হ্যাপি বার্থডে টু ইউ। চায়ের জল বসিয়ে দিয়েছি, এখানে চা হচ্ছে। সকাল সকাল উঠে প্রথম যেটা কাজ চা করা সেটা করতে চলে এসেছি। তো আজকে লিকার চাই হবে। আর এই জাস্ট এইটুকুনি চা দেবো, জল ফুটে গেছে। লিকার চাটা আদা দিয়েই করবো। তো এইটুকুনি রয়েছে, জাস্ট এইটুকুনি দেবো, তাতে লিকার চাইগুলো কালার চলে আসবে ফুটে। ওদেরকে দেখাবো কালারটা যা আসে না। আর এই চাটা না আমাদের খুব ভালো জানে, অল্প একটুতে এত সুন্দর দুধ চা করলো, জাস্ট এইটুকুনি দিয়ে ফুটালেই কালার চলে আসে। মানে খুব ভালো এই জন্য চায়ের পাতাটার নাম হচ্ছে সিটি গোল্ড। খুব সুন্দর, এত ভালো মানে কি বলবো। আর দামটা অনেকটা বেশি, কিন্তু কালারটা খুব সুন্দর আসে। একটু দেখছো, জাস্ট দিলাম এই মাত্র, তাতেই কত কালার চলে আসছে। আর ফুটলে তো আরও সুন্দর কালার চলে আসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই হাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি। ওই যে গ্যাসে চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেলে ভাইকে দিয়ে আসবো। আর আজকে কটা জামা কাপড় ছিল, অনেক কটাই, প্রায় 2 বালতি মতো বসানো হওয়ার কথা ছিল। তো আমি 2 বালতি না 1 বালতিই বসিয়ে দিয়েছি। মানে বসিয়ে দিয়েছি বলতে কেচে দিয়েছি, 1 বালতি ভিজিয়ে দিয়েছি। তো পরে কাচবো, কাজবাজ হয়ে গেলে, কারণ আজকে অনেকটা কাজ আছে, অনেক কিছু কাজ আছে। তারপর কটা সবজি টবজি কেটে কুটে রেখেছি, যেগুলো রান্না বসাবো। ভাতও বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে, চা হচ্ছে। আর বাবার শরীরটা একটু হঠাৎ খারাপ হয়েছে, তার জন্য যাবো একটু ডাক্তারখানা, ওই জন্যই তাড়াতাড়ি কাজগুলো করে নেবো। তো অনেকগুলো টেস্ট দিয়েছিল, আর এই যে রিপোর্টও চলে এসেছে। মোটামুটি রিপোর্ট ভালো আছে, শুধু একটা রিপোর্ট খুব খারাপ আছে, বুঝতেই পারছি। তার জন্যই মানে মেন প্রবলেমটা হয়েছিল। যাই হোক, দুপুরবেলা আবার ডাক্তারখানা যাব, তাই সমস্ত কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, মানে কি কি কেটে কুটে রেখেছি, যেগুলো রান্না হবে আর কি আজকে। চলো দেখিয়ে দিই। এই যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে এই যে বাঁধাকপি ভাপা হচ্ছে, বাঁধাকপিটা বসিয়ে দিয়েছে, বাঁধাকপি করা হবে। তো বাঁধাকপি বসানো হয়ে গেছে। আর এদিকে আজকে বকফুলের বড়া করা হবে, ওই জন্য বকফুলের যে মাঝখানে যে ইয়েটা থাকে ওটা ছাড়িয়ে রাখা হয়েছে। থানকুনি পাতার একটা ঝোল করা হবে, ওই জন্য এটা কাটা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে মূলোর শাক ভাজা হবে। তো মোটামুটি সব কাটাকুটি হয়ে গেছে। তো চলো এখন রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। তোমাদের দেখায় চাটা 1 মিনিট হয়তো ফুটলো, এত সুন্দর কালার হয়েছে। আর 1 মিনিট ফোটাবো, ব্যাস, তারপর চাটা নামিয়ে নেবো। দেখছো কত সুন্দর হয়েছে। তো চলো, চাটা এদিকে হয়ে গেছে, তোমাদেরকে বললাম এই চাটা এদিকে বসিয়ে দিয়েছি, এবার চাটা শুধু দিয়ে আসবো। তো এই দেখো, আগে তো দেখেছিলে বাঁধাকপিটা তখন ভাপিয়ে নিয়েছিলাম, এখন বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, একটু নাড়াচ্ছি। এখানে বাঁধাকপিটা হচ্ছে, তারপর ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, কারণ বাঁধাকপির ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলে খুব সুন্দর ভাল লাগে আর কি। আর শীতকালে এখন বেশ ভালো ধনেপাতা পাওয়া যায়, ওই জন্য সব তরকারিতেই বেশ ধনেপাতা দিলে টেস্টটাও হয়। তো প্রায় সব তরকারিতেই দিয়ে দেওয়া হয়। তো এখন এটা ভালো করে নাড়িয়ে নিই। কয়েকটা রান্না তো বেশ হয়ে গেছে, আর ওদিকে বড়াগুলোও ভাজা হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দিকের ওভেনে বাঁধাকপি হচ্ছিলো, আর এই দিকের ওভেনে 2টো বড়া ভাজা হচ্ছে। আর এখানে দেখো অনেক কটা বড়াও ভাজা হয়ে গেছে, তোমাদেরকে তুলে দেখাই। বকফুলের বড়া, একদম পুরো মচমচে বড়া, অনেক কটাই ভাজা হয়ে গেছে। আর এখানে আবার একটু বেসন গোলানো হচ্ছে, ভাজা হবে বলে। আর এই দিকে দেখো ভাতও হয়ে গেছে, ওদিকে বাঁধাকপি হচ্ছে, এদিকে আবার কয়েকটা বড়াও ভেজে নেবো। এখন কাচাকুচি করে এলাম, কাচাকুচি হয়ে গেছে, রোদে দিয়ে দিয়েছি। এখন যাবো স্নান করতে, স্নান করে পুজো দেবো। আর সকালে খাবারও হয়ে গেছে। আর এই যে এইদিকে দাঁড়াও, তোমাদেরকে দেখায় একটা জিনিস, যে এই দিদাদের বাড়িতে আমাদের আবার নেমন্তন্ন করেনি। আসলে ওর মায়ের জন্মদিন আছে, একটু মাংস টাংস করা হবে, তো এই বাড়িতেই খাওয়া দাওয়া হবে আজকে। তো ভাষা ওর মাকে কেক বানিয়ে দেবে, আগের দিন দেখেছিলে আমি বানিয়েছি। তো ওই আজকে বানাবে, আমি ওকে একটু হেল্প করে দেবো, মানে এইগুলো একটু টেস্ট করে দেবো, মানে একটু দেখিয়ে দেবো। তো ওই করবে।
তো এখানে চকলেট, এইগুলো চকলেট এনেছে, জেমস এনেছে, অরিও বিস্কুট এনেছে। তো টোটাল অরিও বিস্কুট 6টা এনেছিল, একটা আমরা কেড়ে কুড়ে না খেয়ে নিয়েছি, মানে ওকে রাগিয়ে। আর এই যে একটা ইনো এনেছে। আর ওনাকে দেখো, উনি নাকি কেক বানাবেন, অথচ উনি এগুলো বার করে এই যে এরকম বসে আছে, আর এই যে এখানে টিভি চলছে, টিভি দেখতে ব্যস্ত উনি। তো জানি না উনি কখন করবেন। যাই হোক, আমি আবার এখন স্নান টান করে পুজো দিয়ে তো বেরিয়ে যাব, থাকবো না, দেখি ও কখন করে, আমি আসার পরই হয়তো করবে। তো চলো এখনকার মতো বাই। আমি এখন যাব স্নান করতে। তো আজকে একটু শ্যাম্পু করবো, কারণ কালকে রাতেরবেলা মাথায় তেল দিয়েছিলাম একটু। আর এই শীতকাল আমার খুশকি কোনো কালেই হয় না, কিন্তু শীতকালে দেখি কোথা থেকে খুশকি হয়ে যায় আমি বুঝতে পারি না। তো মাথায় তেল দিয়েছিলাম, এখন যাবো স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন একটু এই রোদে দাঁড়িয়ে আছি। আজকে ওই মাংস হয়েছে একটু, এখন কষা মাংস খাবো, তারপর ভাত টাত খেয়ে রেডি হয়ে বেরোবো। কি রোদ! তো এখন বসে পড়েছি স্নান টান করে পুজো দিয়ে উঠে মাংস খেতে। তো এই এক গামলি পুরো মাংস খেয়ে নিয়েছি। হ্যাঁ না, তুমি খাও, আমি আর খাবো না। আর ওই যে বাবা এখন বসে খাওয়া দাওয়া করছে, খেয়ে উঠুক, তারপর আমি খাবো, তারপর যাবো একটু ডাক্তারখানা। খাবে তোমরা? 3টে ডাক্তার বসবে, তাই টাইম হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। খাইনি, এসে খাবো। এখন মেন রাস্তার দিকে যাচ্ছি, আর ওই পারে গাড়ি বলতে স্কুটিটা রাখা আছে, এই পারে নিয়ে এসে এবার বাবাকে নিয়ে বেরোবো। এই ডাক্তার দেখিয়ে বাড়ি ঢুকলাম, আসতে না আসতে খেয়ে উঠিনি, জাস্ট খেয়ে উঠতে না উঠতে এই যে বসে পড়েছে কেক বানিয়ে দে। তো ও বানাবে, আমাকে একটু হেল্প করবে, মানে নামেই বানাবে, বাচ্চা মানুষ তো। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের কেক বানানোটা। এইটা এখন মানে পেস্ট করে নিয়েছি, এটা এখন ম্যারিনেট না কি বলে জানি না, এটা কোনো কিছু তো মাখাচ্ছি না, ম্যারিনেট কেন হবে। যাই হোক, এটাকে গুলিয়ে নিচ্ছি, তারপর কেকটা বানাবো। তো কেকটা বানিয়ে কেমন হলো সেটা ফাইনালি তোমরা পরে দেখতে পাবে, যখন কেক কাটিং হবে বা বানানো কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন আমরা বানাতে থাকি, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। এটা দেখা একটু, আমার মুখ না দেখে ও তোল। এবার কি কি দিয়েছিস বলতে? এর মধ্যে অরিও বিস্কুট, ইনো আর দুধ আর গরম জলটা তো দিতেই হবে, না আর এটা মিক্স করবো কি করে? কিন্তু তোর একটা ডিম আনলে হতো। দেখি না একবার ডিম ছাড়া করে, আগেরটা তো ডিম দিয়ে করেছিলাম, ভালো হয় ডিম ছাড়া। দেখি একবার করে, সব তো পেটেই যাবে। আর এইগুলো একটু দেখাই দে, এগুলো সকালে দেখিয়েছিলাম, এই 3টে রয়েছে। এটাকে গ্রেট করে দিবি, আর এটা মেল্ট করে উপর দিয়ে, এই যে এইটা মেল্ট করে দেবো উপর দিয়ে। তো হ্যাঁ, আর এইটা হাফ মেল্ট করে দেবো, আর হাফ গ্রেট করে দেবো। না হাফ, এই যে হাফ উপরে বসাবি, হাফ গ্রেট, হ্যাঁ হাফ গ্রেট করে দেবো। তো সাজাই, চল হয়ে গেছে। না রে, দেখ এখনো দানা দানা আছে। কর একটা বড় ওই ডেকচিটা আন, গরম জল বসা, উনুনে গরম জল। এই যে আমাদের কেক রেডি। এটা হচ্ছে আমার বুনুর বানানো কেক, কেকটা হচ্ছে একদম স্লিম, মানে রিম্পাদির কেক, তো পুরো রিম্পাদির মতো স্লিম। আরে আগে এইটা দে, জানি তো এটা একটু ডেকোরেশন করবো। এই যে এটা চকলেটটা দিচ্ছি, তা করে নি, তারপর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন। ফাইনালি কেক রেডি অ্যান্ড ডেকোরেশন কমপ্লিট। এটা কেকের ডেকোরেশন কমপ্লিট, কেকও রেডি। একটু পোজ দে সুন্দর করে, এটা আমি ভিডিও করছি, ফটো তুলিনি, ফটোও তুলছি, দাঁড়া। এদিকে একটু ফটো তুলি, এখানটায় দাঁড়া, এই সাদা এটার ওপরে। বার্থডে গার্ল না, বার্থডে ওম্যান। এই যে তার এই যে কেক রেডি, তার মেয়ে বানিয়েছে। কয় রে, এদিকে একটু আয়, তোর মুখটা একটু দেখায়। উনি অনেক কষ্ট মায়ের জন্য কেক বানিয়েছে, এখন কেক কাটিং হবে। চলো কেক কাটিং হবে, এই যে সবাইকে একটু দেখিয়ে দিই, আমাদের একটু বাবা নাও, চলো কয় দেখি একটু মুখটা দেখি সদস্য শাশুড়িকে। এই যে আমাদের সদস্য এখন কেক কাটবে, চলো নে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে।
এই যে পেছনে কেক কাটিং চলছে। তো মাকে খাই দে, এটা নিয়ে তো মাকে। ওই যে হদল খেলো, হদলের পিসি খেলো। ভালো হয়েছে তোর কেক, খুব ভালো হয়েছে, বদল বানিয়েছে ভালো। কেকটা একটু হতো কাঁচা আছে। কাটবো, কেক খাবো, কেকটা হবে হবে কেকটা কাঁচা। সেদিনকে তো যেরকম আমাদের হেবি সুন্দর মানে একদম। আরে এটা ফোলেনি গো, ফুলবে, আমি বললাম না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। না, রাতে এখনো অনেক কিছু আছে, এখন শেষ করলে হবে না, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি সোয়েটারও পরে আছি, ব্ল্যাঙ্কেটটাও গায়ে দিয়ে আছে, এখন ড্রেসটাও চেঞ্জ করিনি যে শুতে যাব। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমি পায়েস খেয়ে নিয়েছি, আমার কমপ্লিট খাওয়া দাওয়া। তোর মতো আমি দিনে রাতে ভাত রুটি তরকারি অত কিছু খাই না। তো যাই হোক, আশপাশ দিয়ে অনেক কথা আসে, সেগুলোকে তোমরা ইগনোর করে যাও, ইগনোর না, জাস্ট ইয়ার্কি মারলাম, ভাষা কথা বলছিল তো তাই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বাই, গুড নাইট, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। চলো টাটা বাই।